হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার তারাপীঠ ভ্রমণের এক্সপিরিয়েন্সটা, এবং তারাপীঠ ঘুরতে যাওয়ার জন্য নানা রকম ওয়ে আছে যেটাতে তোমরা তারাপীঠ রিচ করতে পারো। কিন্তু আমরা যে ওয়েটা নিয়েছিলাম সেটা হলো আমরা মা তারা এক্সপ্রেস ধরে ব্যান্ডেল স্টেশন থেকে প্রথমে রামপুরহাট স্টেশন চলে গেছিলাম, এবং সেখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা তারাপীঠ চলে গেছিলাম পুজো দিতে। সো এই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। এবং ট্রেনটা ছিল মোটামুটি সকাল 8:30টার সময় ব্যান্ডেল থেকে। তো সেদিন ওয়েদারটা ফগি ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে অ্যাম্বিয়েন্সটা। তো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো। সো আমরা যে এক্সপ্রেসটা ধরেছিলাম সেই এক্সপ্রেসটার নাম হলো শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, যেটার নাম হলো মা তারা এক্সপ্রেসও বলা হয়। তো সেখানে আমি ইন জেনারেল প্রথমে ভেবেছিলাম যে নর্মাল কোনো স্লিপার ক্লাস নিয়ে নেব, বাট ইন জেনারেল সেদিন আমি কোনো টিকিট পাইনি, এবং প্ল্যানটাও খুব ইমপ্রম্পটু ছিল, মানে অল অফ এ সাডেন আমরা প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য। সো ফাইনালি আমি এসি স্লিপিংয়ে পেয়ে গেছিলাম জায়গা। সো যেটা আমি অবজার্ভ করলাম যে এই ট্রেনটা ভীষণ ক্লিন এবং ওয়েল স্যানিটাইজড। অল্প কিছুক্ষণের জার্নি হলেও মোটামুটি 3.5-4 ঘন্টা লাগলেও স্টিল দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ওয়াজ কোয়াইট গুড অ্যান্ড কোয়াইট ক্লিন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এইটুকু ডিস্টেন্সের জন্যও মোটামুটি 3AC-তে ভালোভাবে এখানে ব্ল্যাঙ্কেটস অ্যান্ড তাছাড়া শোয়ার জিনিসপত্রও দিয়েছিল। সো মোটামুটি ট্রেনটা বোলপুর স্টেশনে অনেকটা ফাঁকা হয়ে গেছিলো। তারপর সেখান থেকে রামপুরহাট পৌঁছাতে মোটামুটি আরও 1.5 ঘন্টা লাগে। সো ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। তো তোমাদের সাথে আমি এই ট্রেনের ভিউটা শেয়ার করছি। তোমরা যদি এই এক্সপ্রেসটাতে গিয়ে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনটা আস্তে আস্তে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢুকছে, এবং যেদিন আমরা গেছিলাম সেদিন ওয়েদারটা ছিল অ্যাভারেজ, মানে নাইদার টু সানি নর টু ফগি। সো এখানে ভিউটা এরকমই মোটামুটি লাগে যদি অ্যাভারেজ ওয়েদার হয়। সো উইন্টারের দিনে যেহেতু গেছিলাম আমরা, তো এরকম একটা অ্যাম্বিয়েন্স পেয়েছিলাম। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে ট্রেনটা ক্রস করছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যেটা বোলপুরের উপর একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। যারা যারা এই চ্যানেলে নিউ আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ডিসক্রিপশন বক্সে তোমরা আমার বোলপুর শান্তিনিকেতনের বহু পুরনো একটা ব্লগ আছে, সেখানে তোমরা ডিটেলসে সব কিছু পেয়ে যাবে। সো ট্রেনটা কিছুক্ষণ এখানে দাঁড়াবে। সো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, তাহলে তোমরা দেখতেও পাবে যে তারাপীঠ মন্দিরে ঢুকতে গেলে কি কি নিয়মকানুন পালন করতে হয়, এবং কটা থেকে টেম্পলটা খোলে সবই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখবে। সো এবার যে নেক্সট স্টেশনটা আসছে এই স্টেশনটার নাম হলো প্রান্তিক। এখানেও অনেক ধরনের কটেজ এবং ভিলা আছে, যার ব্যাপারে আমি আমার ওল্ড শান্তিনিকেতনের ব্লগে ভালো করে ডিসকাস করেছিলাম। তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে ডিসক্রিপশন বক্সে দেখে আসতে পারো, তারপরে তোমরা এই ভিডিওটা এন্ড অবধি দেখতে পারো। সো ব্রেকফাস্টের জন্য আমরা তেমন কিছু খাবার ট্রেন থেকে অর্ডার করিনি, আমরা বাড়ি থেকে কিছু কচুরি নিয়ে গেছিলাম, আর ট্রেনে খেয়েছিলাম জাস্ট লেমন টি। সো মোটামুটি জার্নিটা স্টার্টিং থেকে ভালোই লাগছিল, এবং ট্রেনটার স্পিডটাও খুব ভালো, মানে খুব একটা ল্যাগ করেনি। জাস্ট আমরা যখন ডেস্টিনেশনে রিচ করেছি ইট ওয়াজ অনলি 15 মিনিটস লেট, যেটা নেগলিজেবলি ধরা হয়। সো মোটামুটি এরকম কোনো খারাপ ফিডব্যাক এবং রিভিউস এই ট্রেনটার জন্য আপাতত নেই। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কান্ট্রি সাইডটা আস্তে আস্তে ক্রস করছে। তো সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা আরও বেশি রিলেট করতে পারো যে জায়গাটা কেমন, এবং তোমরা যদি
বর্ধমান থেকে বীরভূম ডিস্ট্রিক্টের সাইডে যাও, তাহলে কীরকম চেঞ্জেস ইন ল্যান্ডস্কেপ তোমরা দেখতে পাবে। সাঁইথিয়া ক্রস করে গেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রামপুরহাট পৌঁছে যাব। ভীষণ সুন্দর একটা ট্রেন, জার্নিটাও ভীষণ সুন্দর, তোমাদের ভালো লাগবে। সবাই মা তারাটা অ্যাভেল করার চেষ্টা করো, কারণ অন্যান্য ট্রেনের চাইতে এটা সিট অ্যাভেলেবিলিটিটা একটু ভালো থাকে, লাস্ট মুহূর্তে টিকিটটা পাওয়া যায়। সো আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই যে অনেকেই হয়তো কনফিউজড হও যে তারাপীঠ মন্দির বেড়াতে গেলে বা পুজো দিতে গেলে কোন স্টেশনে নামতে হবে। তো তোমাদের যে স্টেশনে নামতে হবে সেই স্টেশনটার নাম হলো রামপুরহাট জাংশন। তার আগে একটা ছোট্ট স্টেশন থাকে যেটা হলো তারাপীঠ, ওখান থেকে কমিউনিকেশন খুব বাজে। সো ফাইনালি বেশ কিছুক্ষণ ট্রাভেল করার পরে ট্রেনটা ঢুকে গেছে রামপুরহাট জাংশন, এই স্টেশনটার নাম। এবং এখান থেকে আমরা তারাপীঠ মন্দিরের কাছে একটা হোটেল নিয়েছি। সো হোটেলটা এক্সপিরিয়েন্সটাও পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবে এবং আমায় কমেন্টে জানাবে যে তোমরা এই হোটেলটাতে থেকেছিলে কি না। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রেল স্টেশন যেটা ছিল রামপুরহাট জাংশন, সেটাও তারাপীঠের মন্দিরের স্টাইলে বানানো। সো ওভারঅল একটা রিচ হেরিটেজ প্লেস, যেটা দেখতেও খুব ভালো লাগছিল। সো আমরা ফাইনালি চলে যাচ্ছি টুয়ার্ডস দ্য রিভার হোটেল, যেটা আমরা বুক করেছিলাম। হোটেল রিভার, মোটামুটি রুম এই 1000-1200 টাকার মধ্যেই, যেহেতু আমরা একদিন থাকবো তাই আমরা করেছি। এই দেখো, এটা হচ্ছে রুমের একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আমি খুলছি না, খুলেও দেখাতে পারি। এই যে ব্যালকনিটা এই রয়েছে এখানে, এই ব্যালকনি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জায়গাটা কেমন। সো এরপরে যেটা আমি একটা প্রবলেম ফেস করেছিলাম রাত্রে, সেটা আমি তোমার সাথে পরে শেয়ার করছি। সো এই হলো লাঞ্চ। তো লাঞ্চে ছিল আমি নিয়েছিলাম ননভেজ প্ল্যাটারটা, ডাল, আলু ভাজা, মিক্স সবজি, ফুলকপির তরকারি ছিল, আর তার সাথে লেবু লঙ্কা, এই ছিল পাঁপড়, চাটনিও দিয়েছিল। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল একটা কাতলা মাছের বড় পিস। সো কাতলা মাছটা খুবই ফ্রেশ ছিল এবং ওভারঅল খাওয়ার জন্য এই জায়গাটা একটা পারফেক্ট স্পট। তো তোমরা যদি ফ্যামিলি হোটেলে থাকতে চাও যেটা খুবই সেফটি মেনটেন করে, অবভিয়াসলি তোমরা হোটেল রিভারে এসে থাকতে পারো। সো ফাইনালি আমাদের হোটেল রিভার থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই মা তারাপীঠের টেম্পলটা। সো আমরা এবার হেঁটে হেঁটে মোটামুটি টেম্পলের দিকে চলেই এসেছি। সো যেদিন আমরা গেছিলাম তোমরা হয়তো অবাক হবে শুনলে যে জায়গাটা একদমই ফাঁকা লাগছে, কারণ যে দিনটা আমরা গেছিলাম সেটা হলো একটা স্পেশাল দিন এবং সেটা হলো সরস্বতী পুজোর দিন। সো বহু লোকে মহাকুম্ভের মেলা এবং সরস্বতী পুজোতে বেড়াতে গেছে, তার ফলে সেই দিনটা লাকিলি লাইনটা অনেকটা কম ছিল। সো আমরা পুজোটাও দিতে পেরেছিলাম খুবই শান্তি করে। তো সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করি। আইডিয়ালি যারা বহুবার তারাপীঠ এসছো বা আগেও এসছো তারা হয়তো এটা ভালো করে জানো যে তারাপীঠে অমানুষিক লাইন হয় এবং এখানে জেনারেল লাইন একটা আলাদা লাইন হয় যেটা খুব ধীরে ধীরে ছাড়ে, তাছাড়া স্পেশাল লাইন হয় যেটা প্রাইস হচ্ছে 500 টাকা কিংবা 1000 টাকা, ডিপেন্ড অন সিজনাল ডিমান্ড। সো আমরা যেদিন গেছিলাম সেদিন যেহেতু খুবই কম ছিল, আমরা মেন্টালি প্রিপেয়ার্ডও ছিলাম যে আমাদের মেবি 500 রুপিসের টিকিটটা কাটতেই হবে। বাট লাকিলি সেদিন আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই মোটামুটি 1 ঘন্টায় পুজোটা দিতে পেরেছি, উইচ ওয়াজ কোয়াইট আনন্যাচারাল অ্যান্ড লাইক ভেরি অ্যামেজিং। এরকম লাক ভালো না থাকলে হয় না। সো উই আর লাকি যে এরকমভাবে জায়গাটাতে ঢুকে ভালো করে এরিয়াটাকে দেখাতেও পারছি আমি তোমাদের সাথে এবং খুব ভালো করে প্লেসটা শো করতে পারছি। সো এই হলো জেনারেল লাইনে ঢোকার যে এরিয়াটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সো পুরোহিত মশাই আমাদের বললেন যে ঠাকুরের যে ডালিটা আমরা কিনেছি ওনার দোকান থেকে সেটা ওনাকে হাতে দিয়ে আমরা মোটামুটি লাইনে দাঁড়াই। সো উনি আমাদেরকে মেন জায়গা থেকে আবার দেখা করে নেবে ওই জায়গাটায়। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই এরিয়াটা পুরো কমপ্লিট থাকে লাইনে ভরা। সো
সো আমাদের ঠাকুর দর্শনও মোটামুটি হয়ে গেছিলো। ঠাকুর দর্শনের পার্টটা আমি ফিল্ম করতে পারিনি বিকজ ক্যামেরা সাবমিট করতে হয়। সো ঠাকুর খুব ভালোভাবে দর্শন করেছিলাম। সো এটাই তোমার সাথে শেয়ার করলাম। আর এই যে তোমরা দেখছো যে আমরা এখানে বাইরে এরিয়াটাতে এসে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম এবং এখানে ধূপকাঠি এবং মোমবাতি ছিল। সো তোমরা এসে নিজেদের মনের মনস্কামনা পূরণের জন্য এখানে এসে ধূপ দিতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বহু মানুষ এসে ধূপ দিচ্ছে, কারণ কি সেই দিন লাইনটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ফলে জেনারেল লোকেদেরও একদমই কষ্ট হয়নি। সো এই হলো মন্দিরের আউটসাইড অ্যাম্বিয়েন্সটা, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম স্ট্রাকচারটা, বিকজ আইডিয়ালি অন্যান্য দিনে তারাপীঠে শ্যুট করা খুবই মুশকিল এবং শ্যুট তো ছেড়েই দিন, এখানে মোটামুটি এসে লাইনে দাঁড়ানোটাই হ্যাবক ব্যাপার এবং প্রত্যেকটা মানুষেরই অ্যাভারেজে 7 আওয়ার্স 8 আওয়ার্স লেগে যায়। বাট আমরা সেদিন এতই লাকি যে আমাদের জেনারেল লাইনে দাঁড়িয়েও 1 ঘন্টায় হয়ে গেছে। সো এটা আমি বলবো যে তোমরা বাড়ি থেকে টাকা অবশ্যই নিয়ে যাবে, কারণ কি কোন দিন কেমন ক্রাউড থাকবে কিছু বোঝা যায় না। সো 500 টাকার লাইনে তোমরা যদি দাঁড়াও তাহলে তোমাদের মেবি উইদিন 20 মিনিটস হয়ে যাবে। সো আই থিঙ্ক দিস ইজ লাইক আ বিট এক্সপেন্সিভ ওয়ে, বাট হ্যাঁ যদি তোমাদের কাছে টাইমে অসুবিধা থাকে তাহলে অবভিয়াসলি এইভাবেই তোমরা ঘুরতে পারো। আমাদের মোটামুটি পুজোটা দিতে দিতে বিকাল 5টা বেজে গেছিলো। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক মানুষ আশেপাশে বসে আছে, কারণ মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে সন্ধে আরতি হয়। সো সেই আরতি লাইভ দেখার জন্যই অনেকে বসে আছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওখানে আর বসবো না, আমরা এবার হোটেলের দিকে যাব, কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আবার 1 ঘন্টার মধ্যে চলে আসব, কারণ আমি হয়তো আগেই বলেছি যে আমাদের হোটেল থেকে মন্দির খুব বেশি দূর না, 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সো এটা আমি আবার পরে তোমাদেরকে দেখাবো ভিডিওটার এন্ডে যে সন্ধে আরতির এক্সপিরিয়েন্সটা। তো তোমরা ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। পুজোটা দেওয়ার পরে এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই মার্কেটটা যেটার মধ্যে দিয়ে আমরা এই মন্দিরে আসলাম। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে মার্কেট আছে, কিন্তু তখন ছিল বিকেলবেলায়, যখন আমাদের পুজোটা দেওয়া শেষ হলো মোটামুটি 4:30-5টা বেজে গেছিলো। তো তার জন্য সন্ধ্যা হচ্ছিল এবং অনেক দোকানই দুপুরবেলায় বন্ধ হয়ে গেছিলো, যার জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে অনেক দোকানই এখানে বন্ধ দেখাচ্ছে, যেটা আবার সন্ধ্যেবেলায় মোটামুটি 6টা নাগাদ খুলবে। সো তখন আমি যখন রাত্রের ভিউটা তোমাদেরকে দেখাবো তখন তোমরা দেখতে পাবে যে আরও অনেক দোকানে কি ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায়। এখানে অনেক কিছু মা তারা জিনিসপত্র পাওয়া যায়, যেমন শাখা পলা ওটাও পাওয়া যায়, এবং মা তারার একটা ইউনিক পিতলের পা সেটাও পাওয়া যায়, এবং তার সাথে ছোট ছোট ঠাকুরের ফটোও পাওয়া যায়। সো এই যে প্যারার দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ সন্ধেবেলায় এগুলো পুরো ভর্তি হয়ে থাকে, এবং এখন মোটামুটি কিছুক্ষণ বন্ধ রেখেছে, যেটা আবার খুলে যাবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ রুদ্রাক্ষ, কার, গলার কার, এরকম নানা রকমের জিনিসপত্র আছে। সো এই মার্কেটটা আমার বেশ ভালো লাগলো। এবং তাছাড়া ঠাকুরের মালার দোকান তো আছেই, যেখানে আমরা শহরের দিকে থাকি। সো আমরা দেখতে পাই যে একটা ঠাকুরের মালা মোটামুটি কেমন হয়, বাট তার সাথে এখানে অনেকটাই ভ্যারিয়েশন আছে। এখানে খুব পপুলার একটা জিনিস যেটা আমি অবজার্ভ করলাম সেটা হলো ঠাকুরের পা, যেটা হলো পিতলের পা, এবং এটা খুব সুন্দর একটা জিনিস লাগছিল, যেটা তারাপীঠের মায়ের পায়ে আমরা আলতা দিই। তো ওই জিনিসটা এখানে একটা রেপ্লিকা টাইপের করা হয়েছে। সো অবভিয়াসলি এটা খুব ভালো লাগছিল দেখতে। সো আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও স্টার্টিংয়ে যে হোটেল রিভারে আমরা একটা অসুবিধা ফেস করেছিলাম, সেটা আমি এখন শেয়ার করছি। এবং সেটা হলো যে এই হোটেলে প্রচণ্ড বেশি মশা, যেটা আমি দেখেছি, এবং আমরা সারা রাত ঘুমাতে পারিনি মশার জন্য। তো লোকেশন ওয়াইজ ইটস এ গুড প্লেস, বাট যদি তোমরা এই জায়গাটায় নিউ আসো তাহলে অবভিয়াসলি বাড়ি থেকে অল আউট এবং মসকিউটো কয়েল আনবে, কারণ বীরভূমের নানা রকম জায়গায় স্পেশালি তারাপীঠের মোস্ট অফ দ্য হোটেলে খুব মশা। সো ছোটো বাচ্চারা খুবই কেয়ারফুল এই ব্যাপারে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে পেয়ারা এবং ল্যাংচার অজস্র দোকান আছে। সো
তোমার নিজেদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের জন্য অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যাবে। সো এই করতে করতে মোটামুটি রাতই হয়ে গেছিলো। সো আমরা যখন এসছি তখন দেখলাম দুরকম অনুষ্ঠান হচ্ছে। একজন হচ্ছে পুরোহিত কিছু একটা যজ্ঞ করছিল কোনো স্পেসিফিক কাজের জন্য, সেটা আমি ঠিক ভালো বুঝতে পারিনি যেটা কি হচ্ছিল। আর পাশে যেটা হচ্ছিল সেটা হচ্ছে খুবই ব্রাইট এবং প্রমিসিং ফিউচার আমি এক্সপেক্ট করি দুজনের। সো এখানে একটা কাপল বিয়ে করছিল এবং ওটা দেখতেও বহু লোকের জনসমাগম হয়েছে। সো তোমরা যদি এরকম টাইপের কিছু আগে দেখে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বহু লোক মোটামুটি জমা হয়ে গেছে, কারণ মোটামুটি সন্ধে হয়ে গেছে এবং এখানে যে লোকেরা বসে আছে তারা মেনলি সন্ধ্যা আরতি দেখার জন্যই বসে আছে। তো দুপুরবেলায় যেটা হয় সেটা হচ্ছে মা তারাকে একটা অন্যরকম সাজে দেখা যায়, যেটা হলো নর্মাল শাড়ি পরে, কিন্তু সন্ধে আরতির পরে যে সাজে মা তারাকে দেখা যায় সেটা হলো ফুলের সাজ। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বহু লোক সমাগম হয়েছিল এই আরতি দেখার জন্য। তো এখানে যেহেতু সামনে থেকে মা তারাকে দর্শন করার জন্য বহু লোক ভিড় করেছিল, সো তোমরা যদি সাইডে দাঁড়াও তাহলে খুব একটা ভালো দেখতে পাবে না। সো আমি রেকমেন্ড করব সামনে দাঁড়াতে, কিন্তু ওই সময় সামনে অনেকটাই ভিড় ছিল এবং খুব ঠেলাঠেলি হচ্ছিল, ওই জন্য একটা দুটো ক্লিপই আমি কষ্ট করে নিতে পেরেছি এবং নেওয়ার পরেই আমি সাইড হয়ে গেছিলাম। সো এখানে খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে আমি পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ছিল দৃশ্যটা। এবং তাছাড়া এখানে অনেক কিছু সাইট সিন করারও জায়গা আছে, তোমরা সেটাও চেক করতে পারো। সো এখানে পুজো দেওয়ার যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে তোমরা যদি আগে থেকে কোনো পান্ডা বুক করো যিনি তোমাদের পুজোটা ভালো করে দিতে হেল্প করবে, তো সেরকম অবভিয়াসলি করে নিতে পারো। আমরা যাদের সাথে পুজোটা দিয়েছিলাম তার নাম ছিল দামোদর পান্ডা, আমি তার নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তারাপীঠ আসলে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো যাতে তোমরা পুজোটা ভালোভাবে দিতে পারো, এবং উনি ইনস্ট্রাকশন দেবে যে কোন লাইনে দাঁড়ালে তোমাদের একটু তাড়াতাড়ি হবে। সো যারা যারা চাও ডিটেলস কাইন্ডলি চেক দ্য ডেসক্রিপশন বক্স, আমি তার ডিটেলস এবং দোকানের ডিটেলসও অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তারাপীঠ বেড়াতে আসলে তোমরা অবশ্যই এখান থেকে মা তারার কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো। যেমন এখানে দেখতেই পাচ্ছ ফিক্সড রেটে অনেক কিছু মা তারা ফটো আছে যেগুলো তোমরা রিলেটিভসদেরও দিতে পারো অ্যাজ এ গিফট। সো অবভিয়াসলি সবগুলো ভিজিট করো। সো এই হলো মোটামুটি আশেপাশের যে ছোটো ছোটো দোকানগুলো ছিল সেখানে কী কী পাওয়া যায় সেটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা এখন অবধি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, এবং ফটাফট ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে আমার আরও মোটিভেশন পাই এরকম ভিডিও বানাতে। সো এখানে দেখতেই পাচ্ছ কত প্রকারের মিষ্টি ছিল। এরপর মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, যার জন্য আমরা হোটেলে চলে এসেছিলাম এবং তার কিছুক্ষণ পরে এসে আমরা করেছিলাম ডিনারে আমরা অর্ডার করেছিলাম স্পেশাল চিকেন কষা, যেটা খুব ঝালঝাল হয়েছিল এবং খেতে খুব ভালো লাগছিলো। সো তোমাদেরও যদি কিছু এরকম বানানোর থাকে তোমরা গিয়ে কুককে ইনস্ট্রাকশন দিতে পারো, তোমাদের অনুযায়ী যদি ওদের পসিবল হয় তাহলে তোমাদেরকে এরকম খাবার ওরা বানিয়ে দেবে। হোটেল রিভারের রেস্টুরেন্ট এরিয়াটা অবশ্যই ভিজিট করো। সো পরের দিন সকালবেলায় মোটামুটি 7:50 আমাদের একটা ট্রেন ছিল যেটা হলো সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, এবং এই ট্রেনটাও খুবই বেশি ক্লিন। এখানে আমরা গেছিলাম ভায়া স্লিপার নন এসি কোচ, বাট মোটামুটি যে কোনটা পার্সেন্ট ছিল তারাই উঠেছিল, এবং এই ট্রেনটা তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো। সো এই ছিল কিছু ভিজুয়ালস যেটা আমি ক্লিক করেছিলাম ডিউরিং দ্য ট্রিপ। সো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং যারা যারা চ্যানেলে নিউ আছো কাইন্ডলি ফলো মি অন Instagram, Facebook, Threads, and do subscribe to my YouTube channel and share this video with your friends and family.